ভাই রে ভাই, গিয়েছিলাম আরএফএলে সেলস এক্সিকিউটিভ পোস্টে পরীক্ষা দিতে। আমি আগে কয়বার পরীক্ষা দিয়েছি আপনারা জানেন? জানেন না, কি করে জানবেন? আগে দিয়েছি 2বার, আর এই হচ্ছে 3বার। এই 3বারের বার গেলাম। তা আগে হয়েছিল মতিঝিলে পরীক্ষা, এবার হয়েছে বাড্ডা। হ্যাঁ, বাড্ডা। তো এখানে পরীক্ষা দিতে যাওয়ার পরে এখানে ডালের থেকে ভূত বেশি, এত পরিমাণ লোক। এই যে আমার ওড়না দেখা যাচ্ছে, জামা দেখা যাচ্ছে নীল কালার, আর এই দেখেন এত মেয়েরা। তবে এরা সবাই নতুন, এখানে একমাত্র অভিজ্ঞতা সম্পন্ন লোক আমি একাই। কি করব ভাই, এত কম্পিটিশন, মানে জেতাই মুশকিল। আর এখানেও রেফারেন্স ছাড়া হয় না। আর পণ্ডিত সব, একটা সব পণ্ডিত, মানে মহাপণ্ডিত আর কি। তো এখানে পরীক্ষা দিতে গিয়েছি, যাওয়ার পরে একটা মেয়ে, মানে তার ফোনের নাকি ঝামেলা নাকি, সে আমার কাছ থেকে হটস্পট নিয়ে সে একটা অ্যাপস নামাইলো, এই যে বারকোড। নামানোর পরে আমি বললাম আপনি দাঁড়ান, আমি একটু ওয়াশরুম থেকে আসার পরে দেখি সে অন্যদের সাথে মিশে গেছে। সে জানতে পারছে যে আমি আগে 2বার পরীক্ষা দিয়েছি। সে হয়তো ভাবছে যে আমি পরীক্ষা আগে 2বার দিয়ে ফেল করেছি, আমি আর তার কতটুকু হেল্প করতে পারবো। ভাই আপনাদের কি বলবো, সে পরীক্ষা দিয়ে পরে একটা লিস্ট নিয়ে এসে ম্যাডাম, সেখান থেকে সে বাদ পড়ে গেছে। তাকে বলা হয়েছে এর ভিতরে যাদের নাম আছে আপনারা সবাই বের হয়ে যান। সে টোটালি টিকলোই না। অথচ সে যদি আমার অপেক্ষায় থাকতো তাহলে অবশ্যই হয়তো বা ইনশাল্লাহ সে মানে রিটেনে টিকতো। কারণ আমি একটা আপুর হেল্প করছি আলহামদুলিল্লাহ। কারণ চাকরি জিনিসটা হচ্ছে রিজিক, তবে হিংসা না। তো আসলে এই মেয়েটা আমাকে এতটা মানে করছে যে পরে সে আমার সাথে কথাই বলেনি, কিন্তু সে যদি আমার পাশে বসতো বা আমার অপেক্ষা থাকতো অবশ্যই সে পরীক্ষা পাশ করতে পারতো সামহাও। আমি এতটা গ্যারান্টি দিয়ে বলতে পারি না, তবে আমি এখানে প্রায়। আর এই যে এই পণ্ডিত যে ম্যাডাম বসে আছে, এ তো আর একজন। সবাই ভালো থাকবে।